আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহরিয়ার নাসিফ। আমি আজকে আপনাদের সাথে একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিএসএ, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ইন সি প্লাস প্লাস। অর্থাৎ সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম যে কোর্স আছে সেই কোর্সের পড়াগুলো পড়বো। সো অনেকে আছেন যারা আপনারা ভার্সিটিতে জাস্ট সুডোকোড দিয়ে ভার্সিটি শেষ করে দেন, মানে যখন আপনার কোর্সের পড়া পড়েন ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম যে কোর্স আছে, কোর্সগুলোতে আপনারা কি করেন, জাস্ট সুডোকোড পড়ে এরপরে আর ওই ইমপ্লিমেন্টেশন দেখেন না। তো আমি চেষ্টা করবো যে আপনারা সুডোকোডও দেখবেন, প্লাস এর পাশাপাশি হচ্ছে সুডোকোডের ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়াল যে কোড, সে কোড কিভাবে লিখতে হয় সেটাও দেখবেন এবং আমার সাথে প্র্যাকটিস করবেন, যাতে করে আপনারা হচ্ছে ইন্টারভিউ লেভেলে আর প্রবলেম ফেস না করেন। সো আমাদের ডিএসএ জিনিসটা যে ডিএসএ ডিএসএ আমাদের কেন দরকার, ডিএসএ আপনার কেন দরকার সেটা হচ্ছে, ধরেন আপনি ভার্সিটি শেষ করলেন, এখন ইন্টারভিউতে গেলেন। ইন্টারভিউতে ম্যাক্সিমাম টেক কোম্পানি যেগুলো আছে, তারা অ্যাজ এন আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যেতে চান বা ডেভেলপার হিসেবে যেতে চান, তা আপনাকে হচ্ছে সবার আগে ডিএস এর প্রবলেমগুলো দিবে, যে ডিএস এর প্রবলেমগুলো আপনি কি ধরনের সলভ করতে পারেন। কাজ হচ্ছে আপনারা একটা সফটওয়্যার কোম্পানিতে আপনি কি করেন, আপনি হচ্ছে একটা প্রবলেমের অপটিমাল সলিউশন বের করেন। মানে একটা প্রবলেম আপনাকে দিছে, সেই প্রবলেম আরো বেটার ভাবে কিভাবে করা যায়, সো আরো বেটার ভাবে কিভাবে করা যায় সেই লজিক গুলো বিল্ড হয় আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের মাধ্যমে। তো যার যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সম্পর্কে ধারণা যত ভালো, সে অবশ্যই তার কোম্পানি লেভেলে ভালো আউটপুট দিতে পারবে তার কোম্পানিকে। সো এই জন্য হচ্ছে যারা টেক কোম্পানি হায়ার করার সময় দেখে যে আপনি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কত ভালোভাবে জানেন বা আপনি কতটুকু তা পারেন। কজ আপনি যদি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম পারেন, তাহলে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনার রেশিওটা বেশি থাকবে, আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। এই জন্য তারা হচ্ছে ডিএসএ কে এত বেশি গুরুত্ব দেয়। সো ডিএসএ আজকে আমরা হচ্ছে ডিএসএ যে শিখবো, ডিএসএ টপিক তো অনেকগুলাই আছে। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শুরুতে আমাদের যেটা শিখতে হবে, শুরুতে হচ্ছে আমি সি প্লাস প্লাস এর বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিব, বেসিক যতটুকু লাগে। আমরা তো পুরো সিরিজটা হচ্ছে সি প্লাস প্লাস এর উপরে দিব। তো সি প্লাস প্লাস এর বেসিক, ধরেন ডেটা টাইপ, ভেরিয়েবল কি, এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউজ করে সেটা দেখিয়ে দিব। ফার্স্ট 10-12টা ক্লাসের পরে আপনি হচ্ছে হয়ে যাবেন, ইউজ টু হয়ে যাবেন এই ল্যাঙ্গুয়েজটা। এতবার করে আমরা করবো যে আপনি ল্যাঙ্গুয়েজও হচ্ছে মানে প্যারা খাবেন না ল্যাঙ্গুয়েজে, এই ল্যাঙ্গুয়েজে দিয়েছে করতে। সো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট অ্যান্ড সুডোকোড। সো ইন্টারভিউ লেভেলে আমাদের ফ্লোচার্ট জিনিসটা লাগে না, সুডোকোড থেকে অ্যাকচুয়াল কোড বেশি লাগে, আর সুডোকোডও লাগে। সো আমাদের যারা হচ্ছে অলরেডি হচ্ছে সি প্লাস প্লাস প্রো হয়ে গেছেন বা সি প্লাস প্লাস একটা ল্যাঙ্গুয়েজ ঠিক মতো জানেন, তারা অবশ্যই ফ্লোচার্ট আর ফ্লোচার্ট জিনিস নিয়ে অত প্যারা খাবেন না, সুডোকোড নিয়েও প্যারা খাবেন না। কিন্তু যারা জানেন না তাদের জন্য হচ্ছে জানিয়ে দেওয়া যে ফ্লোচার্ট আর সুডোকোড জিনিসটা কি। তো আপনার হচ্ছে ধরেন আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করব। তো আমরা কি করে প্রোগ্রামিং কি করি, প্রবলেম সলভ করি। তো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা কি কি স্টেপ দেখি, দেখেন আমি লিখে রেখেছি যে যখন আমরা একটা প্রবলেম সলভ করি, তখন শুরুতে আমরা যেটা দেখি যে ধরেন আপনাকে লেখা আছে যে ফাইন্ড দ্য সাম অফ থ্রি নাম্বারস, find the sum of three numbers. The numbers are a, b and c. মানে a b তে কিছু ভ্যালু দেওয়া থাকবে, ধরেন a b c আপাতত। তো এই যে প্রবলেম, এটা সলভ করার ক্ষেত্রে সবার আগে আমরা কি দেখব, সবার আগে আমরা করব কি, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দ্য প্রবলেম সেইং। মানে আন্ডারস্ট্যান্ড করতে হবে আপনাকে যে প্রবলেম আপনাকে কি বলছে, আপনার কাছে প্রবলেম কি চাচ্ছে। এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের গিভেন কোনো ইনপুট আছে কিনা। তাহলে হোয়াট আর দ্য গিভেন ভ্যালুস। তা হোয়াট আর দ্য গিভেন ভ্যালুস, এখানে দেখেন যে আমাদের যে ফাইন্ড দ্য সাম অফ থ্রি নাম্বারস, তো এখানে বলছে থ্রি নাম্বারস, দোজ আর এ বি সি, এখানে থাকতে পারে 5 6 7। তো এগুলো হচ্ছে আমাদের গিভেন ভ্যালু বা ইনপুট বলে এগুলোকে, ইনপুট। অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা 3 নাম্বার স্টেপে একটা সলিউশনে যাই, তাই না। ধরেন অ্যাকচুয়াল লাইফে, ধর প্রোগ্রামিং এর কথা বাদই দেন, অ্যাকচুয়াল লাইফে তো আমরা এভাবেই করি। আগে হচ্ছে প্রবলেমটা অ্যানালাইজ করি, প্রবলেম আমাদের কাছে কি চাইছে, এবার দেখি যে প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কাছে কি কি উপাদান দেওয়া আছে, এরপর আমরা প্রবলেমটা সলভ করি। তো প্রোগ্রামিং কি করে, আমাদের জাস্ট একটা মানে এক্সট্রা হচ্ছে স্টেপ করা লাগে, সেটা হচ্ছে যে কনভার্ট দিস ইনটু এ কোড। মানে এই যে আমাদের যে লজিকগুলোকে আমরা কি করি, একটা কোডে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে একটা কোডে কনভার্ট করি। কোডে কনভার্ট করলেই সেটা আমাদের হচ্ছে প্রোগ্রামিং হয়ে যায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। তো এইভাবে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করি।
আমরা প্রবলেম সলভ করি কিভাবে, যে ফার্স্টে হচ্ছে প্রবলেমটা অ্যানালাইজ করি, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, আফটার আন্ডারস্ট্যান্ড মানে প্রবলেমটা জানার পর আমরা হচ্ছে সেটার হচ্ছে গিভেন ভ্যালু দেখি, এরপর সলিউশন যাই, এন্ড যখন আমরা ফাইনালি হচ্ছে একটা কোডে কনভার্ট করে ফেলি তখন সেটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আন্ডারে পরে মানে আমরা কোড করে ফেলি একটা ল্যাঙ্গুয়েজ আন্ডারে। সো এই যে স্টেপগুলো আছে, এই স্টেপের যে ফার্স্টের যে তিনটা স্টেপ, যে প্রবলেম আন্ডারস্ট্যান্ড করা আর হচ্ছে ইনপুট আছে কিনা তা দেখা এবং যে সলিউশন, এই সলিউশনগুলো আমরা শুরুতে একটা কাগজে কলমে নিশ্চয়ই লিখি, কাগজে কলমে লিখি। কাগজে কলমে হচ্ছে যে লিখি, সেই কাগজে কলমের লেখাটাই হচ্ছে আমরা ফ্লোচার্ট এবং সুডোকোডের মাধ্যমে প্রকাশ করি। ফ্লোচার্ট আর সুডোকোড হচ্ছে এই যে স্টেপগুলা, তিনটা স্টেপ, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মানে প্রবলেমটা আমাদের কাছে কি চাইছে, আমাদের কি ইনপুট দেওয়া আছে এবং এর সলিউশন, এটা হচ্ছে কাগজে কলমে হাতে কলমে যে আপনার রাফ করা যেটাকে বলে, সেটাই হচ্ছে আমরা ফ্লোচার্ট এবং সুডোকোডের মাধ্যমে প্রকাশ করি। তো ফ্লোচার্ট আর সুডোকোড আমাদের এই জন্যই লাগে, একটা প্রবলেম আমরা সলভ করার আগে সেই প্রবলেমটা হচ্ছে কিভাবে সলভ করা যায়, যাতে আমরা বুঝতে পারি ইজিলি যে প্রবলেমের ভিতরে আমাদের কি ডিফিকাল্টিস ফেস করতে হবে, সেগুলো আমরা ইজি মানে অনেক মানে হ্যাঁ অনেক ইজি ভাবে হচ্ছে আমরা সলভ করতে পারি, সেজন্য আমরা ফ্লোচার্ট এবং সুডোকোড ইউজ করি। এখন আপনাদের এখানে দেওয়া আছে যে ফ্লোচার্ট কেন লাগে, কি আসবে, সেগুলো লেখা আছে দেখেন। এখন তার আগে ধরেন আপনার যে প্রবলেমটা আমি লিখছিলাম যে ফাইন্ড দ্য সাম অফ 3 নাম্বারস আর 5, 6 and 7। তো এটা সাম বের করার জন্য আপনি কি চাবেন, যে 8 নাম্বার আপনাকে প্রবলেম আন্ডারস্ট্যান্ড করলেন, আপনি প্রবলেম আন্ডারস্ট্যান্ড করলেন, স্টার্ট করলেন, প্রসেসটা শুরু করলেন। এবার সেকেন্ড আপনি কি করবেন, এই যে হোয়াট আর দ্য গিভেন ইনপুটস আর 5, 6 and 7, এন্ড 3 নাম্বার স্টেপে কি করবেন, সলিউশন আমরা কি করব, সাম কি করব, যে সাম আমাদের যে সাম ইজ ইকুয়াল টু কি 5 + 6 + 7। তো এইভাবে আমরা একটা প্রবলেম সলভ করি। এখন এটাকে যদি আমরা ফ্লো চার্টে কনভার্ট করতে চাই, ফার্স্ট আমরা জানি যে ফ্লো চার্ট কি। তো ফ্লো চার্ট ইজ এ ডায়াগ্রাম অফ এ সলিউশন or a visual representation of an algorithm or a process। মানে এই যে আমরা যে জিনিসগুলো লিখছি, এই যে প্রবলেম, তো ফ্লোচার্ট ইজ এ ডায়াগ্রাম, মানে এটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট or a visual representation of an algorithm। মানে এখানে যে অ্যালগোগুলো আমাদের আসছে, অ্যালগোরিদমের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মানে আপনি একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছেন যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে যাব, তো সেটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। তো আর এই যে ফ্লো চার্ট, সেটা হচ্ছে ফ্লো চার্ট অ্যাক্টস অ্যাজ এ গাইড ফর ব্লুপ্রিন্ট, মানে আপনি যে ব্লুপ্রিন্টটা তৈরি করতে যাচ্ছেন সেটার হচ্ছে একটা গাইড দেয় হচ্ছে আমাদের ফ্লো চার্ট। অ্যান্ড ডিউরিং দ্য প্রোগ্রাম ডিজাইন, মানে আপনি যখন একটা প্রোগ্রাম ডিজাইন করছেন তখন আপনার যে ব্লুপ্রিন্ট তৈরি করবেন, ব্লুপ্রিন্টকে হচ্ছে গাইড করা আমাদের ফ্লো চার্ট, মানে ফ্লো চার্ট দেখে আপনি বুঝেন যে কি করতে হবে। আর এই যে ফ্লো চার্ট, সেটা হচ্ছে আমাদের নট অ্যাপ্লিকেবল ফর লার্জ অ্যান্ড কমপ্লেক্স প্রবলেম, মানে যখন প্রবলেমগুলো অনেক বড় হয় তখন আর হচ্ছে আপনার এটা অ্যাপ্লিকেবল হয় না। কেন হয় না আমি পরবর্তীতে দেখাচ্ছি যে কেন অ্যাপ্লিকেবল হয় না। তো ফ্লো চার্ট লেখার জন্য আমাদের কিছু সিম্বল আছে, যে সিম্বলগুলো হচ্ছে আমাদের এই যে ফার্স্ট সিম্বল আপনার হচ্ছে টার্মিনাল অর টার্মিনেটর। এটা আমরা কি করি, ধরেন একটা প্রোগ্রাম যখন আমরা স্টার্ট করি, মানে লিখা স্টার্ট করব, ধরেন এই যে টার্মিনাল আর টার্মিনেটর হচ্ছে ওভালের মতো, মানে ডিমের মতো, ডিম্বাকৃতির ওভাল, এমন একটা, মানে এটা আমরা চিত্রে হচ্ছে রিপ্রেজেন্টেশন করব আমরা কিভাবে কোডটা করতে যাচ্ছি। তো চিত্রে এই যে একটা ওভাল, এটাতে আমরা এটাকে আমরা টার্মিনাল বা টার্মিনেটর বলি। সেখানে আমরা হচ্ছে কোনো একটা কোডের বা কোনো একটা প্রবলেমের স্টার্ট এবং এন্ড লিখে থাকি। সো আমরা যদি কোনো একটা প্রবলেম এন্ড বা এক্সিট আর কি এক্সিট লিখে থাকি, আমরা যদি কোনো একটা প্রবলেম ফেস করি যেখানে আমাদের প্রবলেমটা ফ্লো চার্টের মাধ্যমে সলভ করতে হবে, তাহলে শুরুতে আমরা কি করি, প্রবলেমটা স্টার্ট করি। তো স্টার্ট করার জন্য আমরা লিখি এই যে ওভাল। এখন ধরেন আমরা যে এই প্রবলেমটাতে ফেস করছি সেটা হচ্ছে যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে সাম অফ 3 নাম্বারস।
তখন যখন আপনি হচ্ছে এটা সলভ করতে যাবেন, শুরুতে আপনাকে এটা স্টার্ট করতে হবে। তো আপনি যেটা স্টার্ট করছেন সেটা প্রকাশ করার জন্য একটা ওভালের ভিতরে স্টার্ট লিখে স্টার্ট করবেন ফ্লো চার্টে। এরপরে আপনি যে সেকেন্ড, সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট। আপনার ইনপুট এবং আউটপুট কিসে কেমন সেটা আপনি প্রকাশ করার জন্য, মানে দেওয়া আছে কি কি, সেগুলো আপনি লিখবেন হচ্ছে একটা আমাদের এই যে কিসে একটা প্যারালেলোগ্রামে, আপনি কি লিখবেন, প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম, একটা প্যারালেলোগ্রামে আপনি হচ্ছে ইনপুট আর আউটপুট দিবেন। তো এই প্রবলেমের আমরা ইনপুট দিয়েছিলাম যে ধরুন 5, 6 এবং 7। তাহলে আমাদের ইনপুট হচ্ছে 5, 6 and 7, অ্যান্ড দেন আপনার মানে যে ইনপুট আর আউটপুট, ধরেন এটার যে আউটপুট সেটাকে আমরা হচ্ছে কিসের ভিতর লিখি, এই যে প্যারালেলোগ্রামের আন্ডারে লিখি। তো এরপরে আপনার হচ্ছে অ্যাকশন আর প্রসেস। আর অ্যাকশন আর প্রসেস বলতে হচ্ছে এখানে আপনার ধরেন আপনি যে কোনো ধরনের অ্যারিথমেটিক এক্সপ্রেশন, ধরেন অ্যারিথমেটিক এক্সপ্রেশন বলতে ধরেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা মডুলাস, এগুলো হচ্ছে আমরা অ্যাকশন বা প্রসেসের আন্ডারে ফেলবো। অ্যাকশন আর প্রসেসের আন্ডারে ধরুন একটা প্রবলেম সলভ করার জন্য যেগুলো অ্যারিথমেটিক যে এক্সপ্রেশন সেগুলো আমরা অ্যাকশন আর প্রসেসের আন্ডারে ফেলবো। আর অ্যাকশন আর প্রসেসকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, কোন শেপের মাধ্যমে, অ্যাকশন আর প্রসেস শেপটা হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল, এটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমরা প্রকাশ করি। এরপরে আমাদের ধরেন এই যে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে যে সাম অফ 3 নাম্বার, তাহলে আমরা কি করব, এখানে অ্যাডিশন করব না 5, 6, 7 এর। তাইলে আমাদের এই যে সাম ইজ ইকুয়াল টু 5 + 6 + 7, এটা হচ্ছে আমাদের অ্যাকশন বা প্রসেস এর আন্ডারে যাবে, যার শেপ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। আর এর আগে আমরা কি করছি, ইনপুটগুলো আমরা প্যারালেলোগ্রামে দিছি, ইনপুট আউটপুট যাবে প্যারালেলোগ্রামে, স্টার্ট আর এন্ড যাবে হচ্ছে ওভালে, এন্ড আমাদের ক্যালকুলেশন বা অ্যাকশন বা প্রসেস অ্যারিথমেটিক যে কোনো এক্সপ্রেশন সেটা যাবে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলে। এরপরে আমাদের যে ইয়াটা আসে, চার্টটা আসে, সেটা হচ্ছে চার্টে যে স্টেপটা আসে সেটা হচ্ছে একটা ডিসিশন মেকিং। অর্থাৎ আপনি একটা প্রবলেম যখন আপনি যোগ বিয়োগ করে ফেলছেন বা কোনো একটা প্রবলেম নিয়ে আপনি হচ্ছে সলভ করার চেষ্টা করছেন, তখন তো আপনার একটা ডিসিশন মেক করতে হবে। মানে কি, ধরেন আপনার এমন আসলো যে এই প্রবলেমে তো কোনো ডিসিশন নাই, যে সাম অফ 3 নাম্বার, জাস্ট আপনি সামটা বের করছেন। ধরেন আপনাকে দিল যে মিনিমাম অফ 2 নাম্বারস, আপনাকে বললো দুইটা নাম্বারের মিনিমাম বের করতে, 4 and 5, 4 and 5 না, 4 and 5 বা হচ্ছে ধরেন 9 and 7, দুইটা নাম্বারের মিনিমাম বের করতে। তো এখন মিনিমাম বের করার জন্য আপনার ধরেন এখানে আমার ইনপুট আছে 9, 7, এরপরে আমাদের মিনিমাম বের করার জন্য আমরা কি করব, ইনপুট আছে 9 and 7, মিনিমাম বের করার জন্য আমরা মানে কোন একটা কন্ডিশন যখন আসবে যে কোনটা আমাদের মিনিমাম, সেটা আমরা ডিসিশন বক্সে লিখব। ধরেন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে 7। তাহলে আমরা লিখি কি, যে ধরেন আমরা লিখতে পারি যে বি ইজ লেস দেন এ, বি ইজ লেস দেন, একটা কন্ডিশন লিখলাম যেখানে পড়ছে যে বি ইজ ইফ, মানে এই যে বিটা সেটা কি এ থেকে লেস দেন কিনা। তো ডিসিশন মেকিং যে বক্সগুলো, সেটা বক্সটাকে আমরা ডায়মন্ড শেপে লিখি, কিসে, ডায়মন্ড শেপ। তো এই ডায়মন্ড শেপ থেকে আমরা কি করি, ইচ ডিসিশন পয়েন্ট শুড হ্যাভ ওয়ান অর মোর ডিস্টিংক্ট আউটকাম, মানে একটাই আউটকাম আসবে, প্রত্যেক একটা বা দুইটা হচ্ছে ডিস্টিংক্ট, মানে হচ্ছে কি, মানে এই আউটকামটা হচ্ছে ইউনিক। এর ধরেন একটা আউটকাম, একই আউটকাম দুইবার আসবে না, এই আউটকামটা হচ্ছে ইউনিক, হচ্ছে একটা বা একের অধিক হচ্ছে আউটকাম আসবে। ধরেন যদি এটা বের হবে কিভাবে, ধরেন বি ইজ লেস দেন এ হয়, এখন এখানে দুইটা জিনিস হতে পারে কি, এই যে কন্ডিশন এখানে বি ইজ লেস দেন, যদি বি ইজ লেস দেন এ হয় মানে ইয়েস হয়, তাহলে আমাদের এদিকে একটা আমরা দাগ টানবো। আর যদি বি ইজ লেস দেন তোমার বি ইজ গ্রেটার দেন এ হয়, তাহলে এটা ফলস হবে। মানে এদিকে হচ্ছে আমরা ধরেন ইয়েস নিলাম আর এদিকে নো নিলাম, তাহলে নোর জন্য আমাদের একটা আনসার আসবে, আউটপুট আসবে, যে আউটপুটটাকে আমরা হচ্ছে এই যে প্যারালোগ্রামে লিখবো, এবং আমাদের ইয়েস এর জন্য আমাদের একটা বক্স আসবে।
আর সেকেন্ড যেই ডায়মন্ড শেপের জন্য বা ডিসিশন মেকিং এর জন্য আরেকটা যে কন্ডিশন সেটা হচ্ছে ফ্লো শুড জেনারেলি মুভ ফ্রম টপ টু বটম অর লেফট টু রাইট, যে এই যে ফ্লোটা আসছে সেটা অবশ্যই টপ থেকে বটম, দেখেন আমি সিরিয়ালের টপ থেকে বটমে লিখছি বা হচ্ছে লেফট থেকে রাইট, এদিকে দেখেন এদিকে লেফট থেকে একটা বের করছি, লেফট থেকে রাইট, আর এদিকে বের করছি কিসে টপ টু বটম, হয় আপনি লেফট থেকে রাইটে লিখবেন বা টপ টু বটমে লিখবেন। সো এই যে কন্ডিশন যে বি ইজ লেস দ্যান এ, সেখানে হচ্ছে আমরা কি করছি যে ধরেন এখানে বি এর মান হচ্ছে এখানে আমাদের কত, বি এর মান হচ্ছে 7, তাহলে বি ইজ লেস দ্যান এ, তাহলে আমাদের যার হচ্ছে ইএস এর যদি ইএস হয় তাহলে আমরা প্রিন্ট করব, মানে আউটপুট দিব আমরা কাকে, বি কে। যদি সত্যি হয় তাহলে আউটপুট আমাদের হবে কে, বি। আর যদি নো হয় অ্যাকসেপ্ট, মানে এটা যদি ইয়ে না হয় তাহলে আমাদের রেক্টেঙ্গেলে যাবে কে, আমাদের সরি রেক্টেঙ্গেল প্যারালেলোগ্রামে আমাদের আউটপুটে আমাদের যাবে হচ্ছে এ। এন্ড শেষে আমরা এটাকে এন্ড করার জন্য কি করব, অ্যাড করে দিয়ে এই যে আমাদের যে এক্সিট পয়েন্ট সেটা লিখে ফেলবো। বুঝতে পারছেন? তো আমি যদি এটাকে সুন্দরভাবে আবার আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা একটা প্রবলেম সলভ করবো, প্রবলেমটা লিখে আপনাদেরকে যদি দেখাই, এই যে তার আগে হচ্ছে আমাদের ডিসিশনের পরে আরো কিছু আছে। ধরেন অন পেজ কানেক্টর বা রেফারেন্স, ধরেন আপনার একটা পেজে আপনি একটা হচ্ছে ইয়ে করলেন, এই যে এইভাবে সিরিয়ালে আপনি ইয়েগুলো লিখলেন, এই যে ফ্লো চার্টের বক্সগুলো লিখলেন, বক্স লেখার শেষে আপনার আরেকটা ভাগ আসলো যে আমরা আপনার আরেক ধরনের ক্যালকুলেশন করা লাগতেছে একই পেজে, তখন আপনার অন পেজ যেই কানেকশন আছে সেটা দেখানোর জন্য, কানেকশন দেখানোর জন্য আমরা ইউজ করি একটা সার্কেল। আর যখন অফ পেজ কানেকশন রেফারেন্স, মানে একের অধিক পেজে যখন আপনার ফ্লো চার্টটা চলে যাবে, একাধিক পেজে যখন চলে যাবে, তখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে কি করি, একটা পেন্টাগনের মাধ্যমে প্রকাশ করি, 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের অন পেজ কানেকশন সাইন, আর এটা হচ্ছে আমাদের অফ পেজ, মানে একটা পেজের বাইরে গেলে এটা অফ পেজ কানেকশন বা এটাকে রেফারেন্স বলে। আর এরপরে হচ্ছে ফ্লো লাইন, মানে একটা থেকে আরেকটা, যখন আমি আগের যেটা লিখছি হচ্ছে ফ্লো লাইন, পরে দেখাচ্ছি আপনাকে প্রবলেম দিয়ে যে ফ্লো লাইন কি। ধরেন আমরা একটা প্রবলেম সলভ করব, যে প্রবলেমটা হচ্ছে সরি find the area of a what স্কয়ারের এরিয়া। সো স্কয়ারের এরিয়ার জন্য আমরা জানি কি, এই যে ধরেন এটা হচ্ছে একটা স্কয়ার, তাহলে স্কয়ারের কি হয়, সবগুলা বাহু সমান হয়, তাহলে এটা যদি হয় 5, এটা যদি হয় তাহলে বাকিগুলো 5 5 5, ধরেন আমরা 5কে এ ধরে নিলাম, তাহলে এ হচ্ছে আমাদের বাহু, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 5, যেটা হচ্ছে এ এ এ। তাহলে আমরা জানি স্কয়ার বের করার আমাদের সূত্র হচ্ছে এ ইন্টু এ, মানে স্কয়ার। এটাকে আমরা কিভাবে হচ্ছে ফ্লোচার্টের মাধ্যমে লিখতে পারি। তো ফ্লোচার্টে লেখার আগে আমরা কি করব, যে শুরুতে আমাদের কি করতে হয়, স্টার্ট করতে হয়। ধরেন আপনি স্টার্ট করলেন আমাদের প্রবলেমটা, এরপরে স্টার্টের পরে দেখবেন কোনো গিভেন ইনপুট আউটপুট আছে কিনা। তা আপনাকে গিভেন ইনপুট আউটপুট এখানে আছে কিনা দেখেন। গিভেন ইনপুট হচ্ছে আমাদের একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে বের করতে আমাদের একটাই লাগে, জাস্ট এ ভেরিয়েবল, যে এতে হচ্ছে মানে এ হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য আছে কত, 5 দেওয়া, তাহলে ইনপুট ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু 5 বা শুধু এ, এটা হচ্ছে আমাদের ইনপুট দেওয়া আছে। তো ইনপুটকে আমরা কিভাবে লিখি, এভাবে একটা ইনপুটকে আমরা লিখবো একটা প্যারালেলোগ্রামে। তো আমাদের ইনপুট হচ্ছে 5, এন্ড দেন আমাদের আসবে হচ্ছে যে কোনো আমাদের ডিসিশন করা লাগে কিনা, বা হচ্ছে কোনো অ্যাকশন প্রসেস করা লাগে না, কোনো ডিসিশন লাগে। দেখেন এক্ষেত্রে আমাদের কোনো ডিসিশন লাগবে না, যে বাহু বড় ছোট কিনা বা এত তো আমাদের লাগবে না, এই জিনিসে লাগবে জাস্ট হচ্ছে বের করতে বলছে আমাদেরকে এরিয়া বের করতে বলছে যা। তো স্কয়ারের এরিয়া বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা অ্যাকশন প্রসেস, যেটা হচ্ছে এ ইন্টু এ, মানে মাল্টিপ্লিকেশন বা অ্যারিথমেটিক যে কোনো এক্সপ্রেশন হচ্ছে আমাদের কিসে যাবে, অ্যাকশন প্রসেসে যাবে। তো অ্যাকশন প্রসেস যেহেতু যাবে, তাহলে আমরা যদি করি দেখেন কি হবে, এটা হচ্ছে আমাদের অ্যাকশন প্রসেস আমাদের যায় হচ্ছে রেক্টেঙ্গেলে। তো রেক্টেঙ্গেল আমরা কি করব, যে এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে, এ ইন্টু
এ, অ্যান্ড দেন এরিয়ার জন্য আমাদের একটা আউটপুট চলে আসবে, এই যে এখান থেকে একটা আউটপুট আসবে, আউটপুট হচ্ছে আমরা এরিয়াটা পাই যাব, অ্যান্ড দেন আমরা এক্সিট করে দিব, এক্সিট, আমাদের ফ্লো চার্ট শেষ করা। এখন আপনার এই যে প্রবলেমটা, এখানে দেখেন আমি প্রত্যেকটাতে একটা একটা অ্যারো লাইন দিছি, দেখেন যেভাবে অ্যারো গেছে। এখন এই যে অ্যারোটা গেছে এটাই হচ্ছে আমাদের ফ্লো লাইন। এন্ড ফ্লো চার্ট নাম, যেটা নামের ভিতরে হচ্ছে আপনার ফ্লোর, মানে বোঝা যাচ্ছে যে জিনিসটা কি, যে ফ্লো আপনার এই যে ইয়ের ফ্লোটা, প্রবলেম সলভের যে ফ্লোটা, একটা প্রোগ্রাম আমরা ফার্স্টে শুরু করি, তার ইনপুট আছে কিনা দেখি, এরপরে কিভাবে বের করবো, অ্যারিথমেটিক এক্সপ্রেশন আছে কোনো নাকি কন্ডিশন আছে, যদি কন্ডিশন থাকে তাহলে ডায়মন্ডে যাবে, যদি অ্যারিথমেটিক এক্সপ্রেশন থাকে তাহলে সেটা যাবে আমাদের কিসে, রেক্টেঙ্গেলে যাবে। এরপর আমরা একটা আউটপুট পাই যেটা আমরা প্যারালোগ্রামে লিখি, এরপর আমরা এক্সিট করে যাই। সো ফ্লো চার্টের পরে আমাদের লাগবে হচ্ছে যে সুডোকোড। সুডোকোড হচ্ছে কি, সুডোকোড হচ্ছে একটা, দেখেন আমি লিখে রেখেছি, যে স্টেপ বাই স্টেপ ডিসিশন অফ অ্যান অ্যালগো, মানে একটা অ্যালগোরিদমের স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন, সরি ডিসিশন না, স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন অফ অ্যান অ্যালগো, সিম্পল। আর এই যে সুডো কোড, এটা কিন্তু হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ না, মানে কোনো সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সিম্পল ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, মানে আপনি ইংলিশে লিখেছেন। এই যে প্রবলেমটা আমরা সলভ করছি এটা হচ্ছে একটা বর্ণনাই হচ্ছে আমাদের সুডো কোড। মানে সুডো কোড আমরা কি করি, এই যে প্রবলেমটা লিখছি এটাকে আমরা একটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে বর্ণনা দিই। তো সুডো কোড লেখার জন্য আমরা কি করি, যে এক মিনিট, শুরু করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে শুরু করতে স্টার্ট করি, স্টার্ট লিখি, এরপরে এটার কোনো ইনপুট আউটপুট আছে কিনা সেটা দেখি। তো আমাদের যদি এখানে ইনপুট হচ্ছে কত, আমাদের শুরু কোডে ধরেন ইনপুট যেটা সেটা হচ্ছে 5 দেওয়া আছে। এরপরে আমরা হচ্ছে সুডো কোডের যে সরি কি দেওয়া আছে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন, তা আমরা দেওয়া আছে কি এরিয়া, লেটস জাস্ট লিখি যে এরিয়া ইজ ইকুয়াল টু এ ইনটু এ, অ্যান্ড দেন আমাদের এখানে হচ্ছে আউটপুট দ্য সলিউশন আর আনসার চলে আসে এরিয়া। তো এইভাবে হচ্ছে আমরা ধরেন ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে আমরা শুরু করতে লিখি। তো এটার থেকে একটা ভালোভাবে যদি আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ওলা কোনো প্রবলেম দিই তাহলে আমরা ভালোভাবে শুরু করতে বুঝতে পারবো। ধরেন আমরা এই জিনিসটা মুছে ফেললাম, আমাদের লাগবে হচ্ছে যে ফাইন্ড দ্য find if the number is even or odd। আপনাকে বাই করতে বলছে যে একটা নাম্বার সেটা কি ইভেন নাকি অড, একটা গিভেন নাম্বার। তাহলে আপনাকে ধরেন একটা গিভেন নাম্বার দিয়ে রাখছি n, যেটা হচ্ছে কত, ধরেন 12। এখন আপনাকে বলছে যে এই 12টা ইভেন না অড বের করবে। তো ইভেন না অড বের করার জন্য আমরা ধরেন কি করব, ধরেন 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আপনার 11 12 পর্যন্ত এক হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের ইভেন নাম্বার, এ হচ্ছে আমাদের অড নাম্বার। এক হচ্ছে আমাদের ইভেন আর অড। ইভেন হচ্ছে আমাদের ফার্স্টে 2, পরে 4, এরপর হচ্ছে আমাদের 6 8 10 12, আর অড হচ্ছে আমাদের 1 3 5 7 9 এন্ড 11। এখন দেখেন এই যে ইভেন নাম্বারগুলো আছে, ইভেন নাম্বারগুলোকে যদি আপনি 2 দিয়ে ডিভাইড করেন, 2 ডিভাইডেড বাই 2, তাহলে আপনাদের এখান থেকে যদি আমি বলি আপনাদের ভাগশেষ বা রিমাইন্ডার, ভাগশেষ বা রিমাইন্ডার হচ্ছে আমাদের, যদি আমরা ভাগফল হিসাব করি তাহলে 1, কিন্তু যদি আপনাকে বলি ভাগশেষ হচ্ছে কত, 0, মানে নিঃশেষে বিভাজ্য, দুই দ্বারা কি নিঃশেষে বিভাজ্য। তাহলে প্রত্যেকটা ইভেন নাম্বার হচ্ছে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যে ভাগশেষ, এই ভাগশেষকে আমরা একটা এক্সট্রা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, আমরা জানি কি প্লাস, যোগ বিয়োগ, গুণ, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন হচ্ছে আমাদের কি জানে বলে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা এক্সট্রা অ্যারিথমেটিক এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে মডিউলাস বা পার্সেন্টেজ, যেটা সেটা এটাকে আমরা বলি হচ্ছে ভাগশেষের জন্য, প্রকাশের জন্য লিখি। এটা হচ্ছে হয় রিমাইন্ডার বলতে পারেন, রিমাইন্ডার, বা হচ্ছে বলতে পারেন এটা হচ্ছে আমাদের মডিউলো বা মডুলাস। তো এই যে রিমাইন্ডার সেটা
আমাদেরকে ভাগশেষ বের করে দেয়। তাহলে ধরেন আপনি এই যে এখানে 1 থেকে 12 পর্যন্ত n = 12, 12 পর্যন্ত ইভেন নাম্বার কোনগুলা, ধরেন আপনি 12 কে 2 দ্বারা ভাগ দিলেন, তাহলে কি হবে? 2 দ্বারা ভাগ দিলে ভাগফল আসবে 6, কিন্তু 12 আর মানে ভাগশেষ যদি বের করতে চান, ভাগশেষ হচ্ছে কত? 0। এই যে 12 ভাগ 2, 2 দিয়ে ভাগ দিলে আপনার কত আসবে? যাবে কয়বার? এখানে দেখেন 6 বার যাবে। 6 বারে কত? 12। আর এই যে ভাগশেষ, এটা হচ্ছে আমাদের কি? ভাগশেষ। তো এটা হচ্ছে আমাদের ভাগের ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ বা মডুলাসের ভ্যালু। তাহলে যদি আমরা মডুলাস বের করতে চাই, 12 মডিউলো 2 ইজ ইকুয়াল কত? 0 না? যখন আমরা হচ্ছে সাধারণত লিখি, তখন আমরা 0 দিয়ে হচ্ছে আমরা আনসার লিখি, কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন এটাকে ইকুয়াল হিসাব করতে চাই, তখন আমরা কম্পেয়ার করি এটা সমান কিনা, তখন হচ্ছে আমরা ডাবল ইকুয়াল দিয়ে লিখি, প্রকাশ করি। তো ডাবল ইকুয়াল দিয়ে প্রকাশ করলে 12 / 2 0। তো এই যে প্রত্যেকটা ইভেন নাম্বার আমাদের দেখেন 2, 4, 6, 8, 10, 12, পৃথিবীতে যত ইভেন নাম্বার আছে সবগুলো হচ্ছে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে 2 দ্বারা ভাগ করলে তার আনসার হচ্ছে কত আসে? 0 আসে, ভাগশেষ আসে 0। তো ভাগশেষ যেহেতু 0, তাহলে আমরা কি একটা কোড এভাবে লিখতে পারি না, এভাবে প্রকাশ করতে পারি না যে ধরেন আপনি স্টার্ট করলেন, ফার্স্ট হচ্ছে আমরা ফ্লোচার্ট দেখবো, এরপর সুডোকোড দেখবো। ফ্লোচার্টে আমরা কি করে, ধরেন আপনার এটা মুছে ফেলি, ধরেন আপনি এখানে স্টার্ট করলেন, এই যে স্টার্ট করে দিলেন, প্রবলেম সলভ করা, ফ্লোচার্ট লেখা শুরু করে দিলাম। স্টার্ট করার পর আপনার ইনপুট আউটপুট আছে কিনা সেটা দেখবেন। তো ইনপুট আউটপুটের জন্য বক্সে আমরা জানি ইনপুট n দেওয়া আছে, তো n হচ্ছে আপনার ইনপুট, ইনপুট হচ্ছে কত? n। এরপরে আপনি কি করবেন, যদি আপনার কোনো অ্যারিথমেটিক কোনো অপারেশন থাকে, তাহলে আপনি অ্যারিথমেটিক অপারেশনের জন্য একটা বক্স লিখবেন যার নাম হচ্ছে অ্যাকশন বা প্রসেস বক্স, যেটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেলে লিখি। আর যদি আপনার কোনো কন্ডিশন থাকে, তখন আপনার সেটাকে লিখবেন কন্ডিশন, মানে হচ্ছে ধরেন ট্রু, ফলস, বা হচ্ছে আপনার ইয়েস অর নো বা ট্রু ফলস এমন কিছু থাকে, তখন সেটাকে আমরা ডায়মন্ড শেপের বক্সে লিখি। তো যেহেতু আমাদের এই প্রবলেমে আমাদের দেখেন কোনো অ্যারিথমেটিক কোনো ইয়ে লাগে কিনা, যে ধরেন ধরেন ইয়ে প্রকাশ করবেন, এখানে যেই n এই সাইডে লিখি, ধরেন আপনার n = দেওয়া আছে 12। তখন আপনি যদি এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করেন এই প্রবলেম, সেটাকে আমরা কিসে কোন বক্সে লিখবো? যোগ বিয়োগ গুণ ভাগ আমরা লিখি হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল বা অ্যাকশন প্রসেস বক্সে। তো আমাদের কোনো যোগ বিয়োগ গুণ ভাগ লাগে কিনা আমরা দেখবো। এরপরে হচ্ছে ডায়মন্ড বক্সে নিব, ডায়মন্ড বক্সে আমরা কি করব, আমরা হচ্ছে কোনো কন্ডিশন আছে কিনা, ইয়েস অর নো, ট্রু ফলস কাইন্ড অফ জিনিস লাগে কিনা, সেটা আমরা কন্ডিশন বক্সে লিখবো। এরপরে হচ্ছে কন্ডিশন বক্স থেকে আমরা একটা ইনপুট আউটপুটে যাব, আউটপুট বক্সের পরে আমরা হচ্ছে একটা এক্সিট পয়েন্টে এন্টার করব। তো এটা এক্সিট পয়েন্টে যাওয়ার জন্য দেখেন আমরা কি করব, এখন যে সুডো কোড, ধরেন আপনি 1 নম্বরে একটা স্টার্ট করলেন, স্টার্ট করার পরে ইনপুট দেওয়া আছে আপনার, ইনপুট হচ্ছে n বা 12। এরপর আপনার করতে হবে, ধরেন আপনার কোনো কন্ডিশন আসলো, দেখলেন যে আপনার শুরুতে যে ইফ ধরেন আমি যে দেখাইলাম তখন 2 দ্বারা বিভাজ্য, মানে 2 দ্বারা বিভাজ্য যে সকল সংখ্যা আছে 1 থেকে 12 মধ্যে, সেগুলো হচ্ছে আমাদের কি ইভেন নাম্বার, আর বাকিগুলো আমাদের হবে অড নাম্বার। তাহলে ইফ n is modulo n modulo 2 is equal 0, মানে n যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এটার আনসার হচ্ছে আমাদের কি হবে? ট্রু হবে। তাহলে ইয়েস সেটা হচ্ছে আমাদের ইভেন। তো ইয়েস এর যে আনসারটা সেটা আমরা শুরু করি এই যে এখানে একটু স্পেস রেখে, ধরেন একটু স্পেস আমরা রাখছি, স্পেস রেখে এখানে আনসার লিখি যে ইজ, ধরেন ইজ ইভেন, শুরু করে ইজ ইভেন। আর যদি এলস হয় তাহলে আমরা কি লিখি, এলস যে এটা ইজ, এখানে আবার স্পেস রেখে ইজ, একটু নিচে অড, দেখছেন ইজ অড। এখানে দেখেন আপনারা যে এখানে আমি কিন্তু কি করছি, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টার্ট করছি, ইনপুট এত, ইফ এত, তাহলে ইজ ইভেন, এলস ইজ অড। এটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু আমি এক্সাক্ট যে কোড আকারে কিছু লিখি নাই। তাহলে সুডো কোডটা হচ্ছে আমাদের এমন যে আমরা হচ্ছে সেখানে
ওই যে স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন করি যে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব। এই যে ডিসক্রিপশনটা এখানে লিখে রেখেছি। এরপর হচ্ছে সিম্পল ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এবং এই যে সুডো কোড সেটা হচ্ছে ইজ এ ব্রিজ বিটুইন অ্যান অ্যালগোরিদম অ্যান্ড অ্যান is a bridge between an algorithm and a actual programming code. It makes problem solving easier and clear. মানে এটা আপনাদেরকে প্রবলেম সলভিং কি করে, ইজি করে এবং ক্লিয়ার করে। যেন এইভাবে যখন আমরা লিখে নিই, তখন আমরা যখন প্রবলেমটা কোডে প্রকাশ করব, তখন আমরা এখান থেকে দেখে দেখে স্টেপ বাই স্টেপ এটা কোড লিখতে পারবো, যেটা আমাদের জন্য আরো ইজিয়ার হয়। তো এই যে প্রবলেমটা, যেখানে হচ্ছে আমাদের যদি এই যে আমাদের দেখেন, এখানে আমরা কি করব, ডিসিশন বক্সে চলে যাব। যে ধরেন এখানে একটা অপারেশন হয়েছে যে n ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 0 কিনা। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। যদি আপনি এটাকে হচ্ছে আগে লিখেন এভাবে, যে আমাদের আগে যদি দেখে নেন যে না, আমাদের এটা লাগবে না। ধরেন এই বক্সটা আমাদের এখানে এই প্রবলেম লাগবে না, লাগবে হচ্ছে আমাদের ডায়মন্ড শেপের বক্সটা। যে ডায়মন্ড শেপের বক্সটা, যেহেতু আমরা এখানে একটা কন্ডিশন লিখতেছি যে n ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 0 কিনা। যদি 0 হয় তাহলে আমাদের একটা ইয়েস লাইন যাবে, ইয়েস একটা ফ্লো লাইন যাবে। আর যদি 0 না হয় তো একটা নো ফ্লো লাইন যাবে। যেটা নো যাবে সেটা আমাদেরকে কি আউটপুট দিবে, যেহেতু নো মানে যদি দুই দ্বারা বিভাজন না হলে সেটা হচ্ছে অড, তাহলে ইজ অড হচ্ছে আমাদের একটা আউটপুট আসবে। আর এখানে একটা আউটপুট আসবে, ইয়েস যদি হয় ইজ ইভেন একটা আউটপুট আসবে, যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার। আর এই যে এরপরে এখান থেকে আমরা এটা কি করে দেব, এক্সিট করে দিব, আমাদের প্রবলেম শেষ। তো এটা হচ্ছে আপনার কিভাবে আপনি একটা ইয়ে করবেন, মানে প্রবলেম থেকে ফ্লোচার্ট এবং সুডোকোড লিখবেন, সেটা হচ্ছে এভাবে আমরা প্রকাশ করে থাকি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ফ্লোচার্ট বা সুডোকোড লেখা হয়। আমি নেক্সট ক্লাসে আরো কিছু ফ্লোচার্ট এবং সুডোকোডের প্রবলেম নিয়ে আসবো, সিম্পল প্রবলেম যেগুলো আমরা সুডোকোড লিখবো। এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।